আজকের ব্লগটা কিন্তু শঙ্খধ্বনি দিয়ে শুরু করলাম, কেননা ব্লগটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। কোথায় কোথায় গিয়েছি, কি কি খেয়েছি, সমস্তটা আজকের এই ব্লগে শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে কি কি করলাম সেই গল্পটাই শুরু করা যায়। তোমরা তো জানোই যে আমি আর বুনু মিলে দীঘায় ঘুরতে এসেছি, আর সকালবেলাতে দীঘাতে স্নানও করেছি একদম বিকেল পর্যন্ত। তারপরে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রাতের সমুদ্র দেখবো বলে। ওরে বাপরে, আমি তো এসে অবাক যে দিনের বেলায় জল অতটা পিছিয়ে গেছিল আর রাতের বেলায় এতটা এগিয়ে এসেছে। সেটাই একটু দেখালাম বুনুকে আর তোমাদেরকেও। তারপরে এখানে বুনু নিজের ফোন থেকে কয়েকটা ছবি তুলে দিল, আর অন্ধকারে ওর ফোনে এত ভালো ছবি আসে কি বলবো। তারপরে এদিক ওদিকে একটু ঘুরছিলাম, আর জানো ওই সমুদ্রের ধারেই একটা দারুণ পার্ক করেছে, ওটাই দেখছিলাম। আর জানো দিনের সমুদ্র রাতের সমুদ্র যেরকম হিউজ ডিফারেন্স, সেরকম কিন্তু সমুদ্র সৈকতটাও তাই। বিকেল বা সন্ধ্যে থেকে সব মার্কেটগুলো খুলে যায় আর এত ভালো লাগে কি বলবো। তো আমি তো এখানে ঘুরতে ঘুরতে পেয়ে গেছিলাম আমার ফেভারিট জিনিস, মানে বেলুন ফাটানো। তো ওটাও শুরু করে দিয়েছিলাম ফাটাতে, ফটফট করে কয়েকটা বেলুন ফাটিয়ে নিয়ে এত জোর খিদে পেয়ে গেছিল, সেইটার জন্য বেরিয়ে পড়েছিলাম কি খাওয়া যায় সেইটা খুঁজতে। আর দীঘার সমুদ্র সৈকতে ঘুরতে এসে সন্ধ্যেবেলায় এরকম একটু মাছ ভাজা বা ক্র্যাব কিংবা অন্য কিছু না খেলে কি হয় বলো। সেটাই দেখছিলাম যে কোনটা খাওয়া যায়। নানা রকমের মাছ ছিল, কিন্তু মশলাটা একই, ওটাই লাগিয়ে ওরা ভেজে দিচ্ছিল। আমি তো ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম কাঁকড়া, আর কাঁকড়াটা দেখে এত জিভে জল আসছিল যে গরম গরমই আমি মুখে চালান করে দিয়েছিলাম। আর ক্র্যাবের লেগটা দেখেছো? ক্র্যাব খাওয়ার পরে ভাবলাম যে অত বড় চিংড়ি ভেজে খেতে ভালো লাগবে না, সেই জন্য এই যে ছোট্ট ছোট চিংড়িগুলো গরম গরম মশলা দিয়ে ভেজে দিয়েছিল, সেটাও খাচ্ছিলাম। সেটাও কিন্তু যথেষ্ট ইয়াম্মি ছিল। আর তারপরে এখানে পেয়েছিলাম কাঁচা পেঁয়াজ দেওয়া ফুচকা, তো সেটাও ট্রাই করলাম, মোটামুটি লাগলো। তারপরে চলে গেছিলাম ওখান থেকে শঙ্খ কিনবো বলে, কিন্তু একটু ট্রাইও করে নিতে হবে বাজিয়ে, সেটাই আমি ট্রাই করছিলাম। আর জানো শঙ্খ বাজাতে গিয়ে তো তাতে লিপস্টিকই লেগে গেছিল, তবে এত হিউজ দাম বলছিল নিয়ে নি। তারপর চলে এসেছিলাম একটু ব্যাগ কিনতে, তো কোনটা নেবো কনফিউজড হয়ে দুটোই নিয়ে নিয়েছিলাম। তারপরে তো ঘোরাঘুরি শেষ, আমি আর বুনু গুটি গুটি পায়ে যাচ্ছিলাম এবার হোটেলের দিকে, কেননা রাতটাও হয়েছে আর মার্কেটগুলো কিন্তু সব বন্ধ হয়ে এসেছিল। আমরা তো হোটেলে নিয়ে চলে এসেছিলাম ইয়াম্মি সা খানা। আমাদের আজকে রাতের ডিনার ক্র্যাব আর লবস্টার, এটাই নিয়ে এসেছি, এটাই খাবো। বুনু ওইদিকে ক্যামেরার পেছনে খেতেও শুরু করে দিয়েছে, আওয়াজ পাচ্ছ তো। আমি ভেবেছিলাম দীঘাতে এসে ক্র্যাব আর চিংড়িতে ডুবে থাকবো, সেটা সম্ভব হয়নি, কিন্তু যখনই সুযোগ পেয়েছি আমি তখনই খেয়েছি। বিচের ধারে গিয়েও খেলাম, নিয়েও এসেছি, মানে ফ্রেশও হওয়ার সুযোগটা পাইনি, এত টেস্টি আমি খেতে বসে গেছি। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, ফিরে আসছি পরের ব্লগে। টাটা।